হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সুন্দর আর সিম্পল লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি আমি আমার একটি কটন কামিজের স্লিপসে করে নিয়েছি। এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি ব্ল্যাক কালার, সিড বিটস ইউজ করে নিয়েছি গোল্ডেন কালার আর ক্রিস্টাল বিটস স্মল সাইজের, মাল্টি কালারের স্মল সাইজের ক্রিস্টাল বিটস। এখানে আমি দুটি হুক নিয়েছি। দুইটি হলো 0.6 mm হুক, বাট আপনারা দেখতে পাচ্ছেন একটি হুক অনেক চিকন আর একটি হালকা একটু মোটা শেপ দেখা যাচ্ছে। এই চিকনটি দিয়েই আমি বিটস গুলো অ্যাড করে নিব। আমি লেসটি মেক করব একটু মোটা সাইজের, যেটা ওই হুকটা ইউজ করে। আপনারা চাইলে চিকনটা দিয়েও করে নিতে পারেন, এতে আমাদের সময় বেশি লাগবে দেখে আমি আপনাদের আইডিয়া দেওয়ার সুবিধার্থে এভাবে দেখিয়ে দিচ্ছি। আমি অনেক সময় চিকনটি দিয়েও কাজ কমপ্লিট করে নিই। এখন আমি লেস মেকিং এর কাজ স্টার্ট করব। এভাবে সুতা নিলাম, সুতা নেওয়ার পর আমি এভাবে হুকের সাহায্যে গোল করে এভাবে রাউন্ড করে নিয়ে এরপর সেইং করার মাধ্যমে একটি স্লিপ নট ক্রিয়েট করে নিলাম। এই স্লিপ নটটি এখন আমি সিঙ্গেল কুশির মাধ্যমে বর্ডারের রাইট সাইডের স্টার্টিং এ পয়েন্টে অ্যাড করে নেব। এভাবে অ্যাড করে নিচ্ছি সিঙ্গেল কুশির মাধ্যমে। হয়ে গেল। এরপর আমি দুইটি চেইন নিব, দুইটি চেইন নিয়ে 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে লুপটি একটু টেনে নিচ্ছি। এবার আমি চিকন হুকটির সাহায্যে আমি এখানে বিটস অ্যাড করে নিব। ফার্স্ট একটি গোল্ডেন কালার সিড বিটস নিব, এভাবে হুকে ইনসার্ট করে নিব। আমি তিনটি একসাথে নিয়েছি। ফার্স্ট একটি সিড বিটস নিয়ে নিয়েছি হুকের ভিতরে, এরপর আমি ক্রিস্টাল স্মল সাইজের মাল্টি কালার বিটসটি নিয়ে নিলাম, এরপর আবার একটি গোল্ডেন সিড বিটস নিয়ে নিলাম। তিনটি বিটস নেওয়ার পর এই তিনটি বিটস এখন আমি লুপের ভিতরে ইনসার্ট করে নিব। ঠিক এভাবে ইনসার্ট করে নেওয়ার পর আমি অপর হুকটি দিয়ে এখন আবার কাজ করা স্টার্ট করব। এখন আমি কোনো চেইন করব না, সরাসরি বর্ডারের সাথে জয়েন করব। 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে আমি সরাসরি বর্ডারের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এই বিটস গুলো অ্যাড করে নিলাম। হয়ে গেল, বিটস অ্যাড করা হয়ে গেল। বিটস অ্যাড করে নেওয়ার পর এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর আমি প্যাটার্নটাকে টার্ন করব, ব্যাক সাইডে কাজ করব। ব্যাকে করে নিলাম। বিটসের স্টার্টিং বিটস যেখানে আমরা জয়েন করেছি স্টার্টিং পয়েন্টসে আমি এখন এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করার পর আমি লুপটি একটু টেনে নিব, এরপর একটু চেইন করে নিব। চেইন করে আমি এর আগের স্টার্টিং জয়েনের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। হয়ে গেল। এখন আমি প্যাটার্নটাকে টার্ন করে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো। এখন আমি এই সার্কেলের ভিতরে কাজ করব। আমরা যেটা হালকা চেইন টেনে চেইন করার মাধ্যমে হালকা একটু লুপ টেনে চেইন করার মাধ্যমে একটি ডাবল ক্রোশেট ক্রিয়েট করে নিলাম। এখন পরপর আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। 2 3। এখন টোটাল 4টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে 2টি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব সেম সার্কেলের ভিতরে। আবার 2টি চেইন নেব। 2টি চেইন নেওয়ার পর এখানে পরপর আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার 2টি চেইন করে নেব। এরপর সিঙ্গেল ক্রোশের মাধ্যমে সেম সার্কেলের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নেব। আবার 2টি চেইন নিব, এরপর পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিলে আমাদের সুন্দর প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে। এভাবে 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই হলো আমাদের প্যাটার্ন। এভাবে কমপ্লিট করতে হবে, কন্টিনিউ করতে হবে। আমি ফুল কমপ্লিট করে লাস্টে আরো একটি দেখিয়ে দিব। এই হলো আমাদের সুন্দর প্যাটার্ন। এখন আমি লাস্টে চলে আসলাম। কি সুন্দর একটি লেস ডিজাইন মেক হলো দেখেন। আমি লাস্টের একটি করে দেখাবো। এই হলো আমাদের লেস। বিটস অ্যাড করার মাধ্যমে এটার লুকটা একটু চেঞ্জ আর সুন্দরই দেখাচ্ছে। আমি স্টার্ট করে নিচ্ছি। 2টি চেইন নিলাম। 2 চেইন নিয়ে আমি 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে বর্ডারে জয়েন করে নিলাম। এখন আমি চিকন হুকটির মাধ্যমে একটি স্মল গোল্ডেন সিডস মিডলে স্মল সাইজের ক্রিস্টাল বিটস মাল্টি কালারের, এরপর আবার একটি স্মল
গোল্ডেন সিড বিটস ইউজ করে নিলাম। এখন আমি হুকের সাহায্যে লুপের ভিতর ইনসার্ট করে নিলাম বিটসগুলো। এখন মিডিয়াম সাইজের হুকটি নিলাম। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে বর্ডারে সরাসরি এই বিটসগুলো জয়েন করে নিব। এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে বিটসগুলো জয়েন করে নিলাম 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে। এখন 5টি চেইন নিব। 5টি চেইন নিলাম। 5টি চেইন নেওয়ার পর আমি প্যাটার্নটাকে টার্ন করে ব্যাকে নিয়ে এসে যে স্টার্টিং পয়েন্ট ছিল বিটস অ্যাডিং এর স্টার্টিং পয়েন্টে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করলাম। একটু লুপটি টেনে একটু চেইন করে নিব। চেইন করে এর আগের সিঙ্গেল ক্রোশের জয়েনিং এর বর্ডারের সাথে জয়েনিং এর পয়েন্টে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপর আমরা প্যাটার্নটাকে টার্ন করে নিব। টার্ন করে ফ্রন্ট সাইডে কাজ করব এই সার্কেলের ভিতরে। এখন আমি পরপর 3টি ডাবল ক্রোশেট করে নিব। হুকের ভিতরে একটি লুপ নিলাম, অপরটি এখন আমি সার্কেলের ভিতর থেকে আনবো। দুটি করে 2বার লুপ ছেড়ে দিয়ে আমি ডাবল ক্রোশেট মেক করে নিব। 1 2 3। এখন এখানে আমি 2টি চেইন করে নেব। 2টি চেইন করে সার্কেলের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। আবার 2টি চেইন করে নিব। এখন আমি পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি 2টি চেইন করে নিব। 2টি চেইন করে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে সার্কেলের ভিতরে জয়েন করে নিব। এরপর আমি 2টি চেইন করে নিব। 2টি চেইন করে আমি এই সার্কেলের ভিতরে এখন পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 2 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে অর্থাৎ আমাদের স্টার্টিং পয়েন্টে রাইট সাইড থেকে যেখানে স্টার্ট করে নিয়েছিলাম এর কাছাকাছি পয়েন্টে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আমি সেফটির জন্য যাতে খুলে না যায় আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি পাশাপাশি স্পেসে। এরপর একটি চেইন করে নিয়ে আমি লুপটি কেটে নিব। এতে আমাদের প্যাটার্নটি খুলে যাওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। এরপর আমি লুপটিকে ব্যাকে এনে 2টি নট দিয়ে নিব। 2টি লুপকে এভাবে 2টি নট দিয়ে আমি সিজারের সাহায্যে কেটে নিলে আমাদের সুন্দর লেস ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। খুবই সিম্পল একটি ডিজাইন, ইজি ডিজাইন, বাট লুকটা অনেক সুন্দরই আসছে। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।